হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমি বানাবো ম্যাজিক ওয়াটার। চলো ম্যাজিক ওয়াটার তৈরি করা যাক। আমি এর আগে আমার শর্টসের মধ্যে ম্যাজিক ওয়াটার দেখিয়েছি, তাই তৈরি করা দেখায়নি, তাই আজকের ভিডিওতে ম্যাজিক ওয়াটার তৈরি করা দেখাবো। ম্যাজিক ওয়াটার তৈরি করতে দুখানা কেমিক্যাল লাগবে, একটা সালফিউরিক অ্যাসিড, একটা লাগবে হাইড্রোজেন পারঅক্সাইড। আপনারা চাইলেন 30%, 3%, 12%ও নিতে পারেন হাইড্রোজেন পারঅক্সাইড। আমার কাছে আছে 6% হাইড্রোজেন পারঅক্সাইড। এইটা হাইড্রোজেন পারঅক্সাইড আছে, সালফিউরিক অ্যাসিড 69%, আর আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। চলে এক্সপেরিমেন্টই করা যাক। তবে এক্সপেরিমেন্টটার মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড আর সালফিউরিক অ্যাসিড ক্লোরোসিভ, তাই আমি গ্লাভস পরে নেব। গাইস, আমি গ্লাভস পরে নিয়েছি। এবার আমি প্রথমে একটা বড় কনিক্যাল ফ্লাক্স নিয়েছি, তার মধ্যে অল্প জল নিয়ে নিয়েছি। জল। এবার গাইস, এর মধ্যে আমি আস্তে আস্তে অল্প পরিমাণে সালফিউরিক অ্যাসিড ঢালবো। খুব বেশি ঢালার দরকার নাই সালফিউরিক অ্যাসিড। অল্প পরিমাণে সালফিউরিক অ্যাসিড ঢালো। ব্যাস। এই পরিমাণটাই অনেক। যেভাবে সালফিউরিক অ্যাসিড লেগে গেছে। ওকে গাইস, মিক্স করে নিতে হবে। পাত্রটা গরম হয়ে যায়, কারণ সালফিউরিক অ্যাসিড জল শুষি। এর মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড দিতে হবে, খুব বেশি না, অল্প পরিমাণে। এটাও ব্যাস। এবার এটাকে আবার চেক করে নিই। গাইস, আমার তৈরি হয়ে গেল ম্যাজিক ওয়াটার। এইবার এটাকে টেস্টিং করার জন্য লাগবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন। সো এবার আমার ম্যাজিক ওয়াটারটা সরিয়ে দিই। এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা KNO4। আমি এবার মিশাবো এই বিকারটা আর ফ্লাক্সটার মধ্যে। বিকার আর ফ্লাক্সের মধ্যে এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KNO4। এই প্যাকেটে রাখা আছে। অল্প পরিমাণে মিশিয়ে দেবো। হিহি লাগে আমার বেগুনি রঙের ক্রিস্টাল। এবার ফ্লাক্সের মধ্যে। ওহো, বেশি পড়ে আছে। ঠিক আছে, ভালো করে চেক করে নিই। এইটা দিয়ে নাড়ায়। তো এলো সলিউশনটা। এবার আমি এই ম্যাজিক ওয়াটারের মধ্যে বিকারের সলিউশনটা দেবো। চলো যাওয়া যাক, দেখবেন কি ম্যাজিক হয়। 1, 2, 3 স্টার্ট। এক মিনিট দাঁড়ান গাইস। দেখেছেন, ভ্যানিশ হয়ে গেছে কালারটা। তবে আমার সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা খুবই কম হয়েছে, হাইলি কম, মানে অনেক কম হয়ে গেছে। একটু দিতে হবে।
এবার মিশিয়ে দেখবো। এবার তৈরি হয়েছে হেভি ম্যাজিক ওয়াটার। দেন ইনস্ট্যান্ট কালারটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। এবার আমি পুরো সলিউশনটার মধ্যে ঢালবো। 1 2 3। দেখলেন গ্যাস কতটা মিশিয়ে দিলাম, পুরো 100 ml পুরো বিকারটা, কোনো কালার চেঞ্জ হয়নি। এবার এর মধ্যে আমি 100 ml ফ্লাক্সের গোটা সলিউশনটা মেশাবো। তাই সলিউশনটা অনেক ডাইলিউট হয়ে আছে, গাঢ় করিনি। চলো মেশানো যাক। দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ। আর এগুলো হচ্ছে আর এগুলো হচ্ছে অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে রিয়াকশন করে অক্সিজেন গ্যাস তৈরি করছে। আরও মিশাচ্ছি গাইস। এটা আরও গাঢ়, এটা মিশিয়ে দিই। অক্সিজেন গ্যাস এটা। না গ্যাস কতটা মিশিয়ে দিলাম। এর মধ্যে আমি আবার জল নিয়ে নিলাম। এবার এটা আমি আবার মেশাবো। ইনস্ট্যান্ট কালার চেঞ্জ। এবার এটা এই বিকারের মধ্যে ঢালবো। এই বিকারটা আমি বিকারের রং বিকারেও কালার চেঞ্জ, কালার নাই। এগুলো ছোটো ছোটো ক্রিস্টালগুলো আছে, এগুলোরও কালার ভ্যানিশ হচ্ছে। এর মধ্যে ঢাললাম। চেক করলাম ভালো করে, ভ্যানিশ। রাইস এটারও রং ভ্যানিশ হয়ে গেছে, যে এখনও একটু ভ্যানিশ হচ্ছে, ক্রিস্টাল হচ্ছে, এগুলো ক্রিস্টাল। চেক করছি, ভ্যানিশ হয়ে যাচ্ছে, ক্রিস্টালগুলো আবার যাচ্ছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা এইভাবেই ঘরে ম্যাজিক ওয়াটার তৈরি করতে পারেন। যত লাগবে সালফিউরিক অ্যাসিড, লাগে হাইড্রোজেন পারক্সাইড যে কোনো পার্সেন্টেজে, আর লাগবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তাহলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এরকম মজার কেমিক্যালের ভিডিও দেখার জন্য। দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই। আপনি স্কুলেও দেখাতে পারেন এরকম ম্যাজিক ওয়াটার। ওকে সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। বাই বাই।